সকালবেলা যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনাদের বন্ধভাগ্য খুলে যাবে। মা লক্ষ্মী কখনোই আপনাদের অর্থর অভাব হতে দেবে না। যদি আপনাদের সংসারে টাকা খুব ব্যয় হয়, অর্থ কিছুতে টিকছে না, জীবনে কষ্ট দুঃখ লেগেই আছে, তাহলে সকালবেলা এই উপায়টি করুন। কষ্ট থেকে, দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্র বলছে। তো চলুন জেনে নিই কি কি কাজ করতে হবে। সকালবেলা উঠে পাখি পশুকে খেতে দিন। অনেক সময় থাকে পাখি পশু সকালে বাড়ির মধ্যে আসে, কিন্তু সেগুলোকে আমরা কেয়ার করি না, সেগুলোকে বেপরোয়া করে উড়িয়ে দেই। কিন্তু মাথায় রাখবেন, সকালবেলা যদি আপনারা পাখি পশুকে খেতে দিন, আর আপনি যদি কোনো ব্যবসায়ী হন, তাহলে তো আপনার অবশ্যই লাভে লাভ হতে চলেছে। যদি আপনি সকালবেলা উঠে পাখিকে খেতে দেন, আর খাবারগুলো যতগুলো পাখি পশু খাবে, আপনার খরিদ্দারও ততটা হবে। বাড়িতে যদি কোনো গরু থাকে, তাহলে অবশ্যই সকালে উঠে কিছু খেতে দেবেন। গোমাতার যত সেবা করবেন, তত আপনারা মা লক্ষ্মীর প্রিয় হবেন। আর মা লক্ষ্মীর প্রিয় হলে আপনাদের জীবনে আর ধন সম্পদের অভাব হবে না। যাদের কেউ নেই, যারা খুব অনাথ অসহায়, অনেক সময় দেখবেন কারো সন্তানরা বাবা মাকে দেখে না, ভীষণ অসহায়, না খেতে পেয়ে কষ্ট করছে, তাদেরকে বিনা স্বার্থে ভোজন করান। দেখবেন আপনাদের বন্ধভাগ্য খুলে যাবে। আপনাদেরকে স্বয়ং ভগবতী দেবী আশীর্বাদ করবেন, আপনাদেরকে স্বয়ং মা লক্ষ্মী অর্থ দেবেন, আর আপনাদের কখনো অর্থের অভাব হবে না। একটা কথা সবসময় মিলিয়ে নেবেন, যদি আপনারা বিনা স্বার্থে কারো সেবা করেন, তাহলে তার দ্বিগুণ ফল আপনারা ঘুরিয়ে পাবেন। বিশ্বাস না হলে আপনারা 30 দিন অর্থাৎ 1 মাস এই কাজটি করে দেখুন। যদি আপনাদের অর্থ লাভ না হয়, যদি আপনাদের ভাগ্যে ভালো দিন না আসে, তাহলে আপনারা আমাকে শাস্ত্রকে দোষ দিতে পারে। তবে হ্যাঁ, বিনা স্বার্থে, এমন নয় যে আমার একটু কাজ করে দে, তোকে আমি কিছু খাইয়ে দেব, তাহলে সেটা কিন্তু বিনা স্বার্থে হলো না, সেটা স্যালারি হলো। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যখন আপনাদের ধন আসতে শুরু করে দেবে, তখন আপনারা সেই ধনটিকে বেশি পরিমাণে ধর্মের পিছনে খরচ করবেন। অনেকে থাকে অহংকার জন্ম হয়ে যায়, ধর্মকে ভুলে যায়। মাথায় রাখবেন, ধর্মকে ভুলে গেলে আপনার খারাপ দিনও আসতে কিন্তু সময় লাগবে না, কারণ ভগবান আপনাকে পরীক্ষাও করবে যে আপনি ঠিক ধন হলে কতটা অহংকারে পরিবর্তন হতে পারে। এই কারণে যখন আপনার ধন আসবে, তখন যতটা নিজে ভোগ করবেন, তার থেকে দ্বিগুণ ধর্মের পিছনে দান করবেন। এতে করে অর্থ আপনার কখনোই ক্ষয় হবে না, আপনি সারাটা জীবন ধনী হবেন। অনেকে হয়তো ভাবছে আমরা তো নিজেই গরিব, তাহলে লোকের কিভাবে সেবা করব। হ্যাঁ, আপনি গরিব অবশ্যই হতে পারেন, কিন্তু দুবেলা দুমুঠো খাওয়ার অবশ্যই আপনার জোটে। সেই দুবেলা দুমুঠো খাবারের থেকে আপনি এক মুঠো বিনা স্বার্থে কাউকে খেতে দিন, দেখবেন তার দ্বিগুণ ফল আপনি ঘুরিয়ে পাবেন। ভগবান সেটাতে আরো খুশি হবে যে আপনি নিজে নেই, তবু আপনি অন্যের কথা কতটা ভাবছেন। আর এই ধরনের মানুষকেই মা লক্ষ্মী ভগবান অত্যন্ত পছন্দ করে। তো আপনারা অবশ্যই ট্রাই করুন, দেখবেন আপনাদের ভালো দিন শুরু হয়ে যাবে। ধন্যবাদ।